এই ভিডিওতে আমরা এক্সামের মার্কশিট কনফিগারেশন সম্পর্কে জানব। মার্কশিট কনফিগারেশন অ্যাক্সেস করার জন্য আমরা চলে আসবো এক্সামিনেশন সেটিংস। সেটিংস থেকে মার্কশিট কনফিগে আসার পর আমরা মূলত এখান থেকে ইনফরমেশনগুলো সিলেক্ট করে আমরা মার্কশিট কনফিগারেশন করতে পারবো। যেখানে সর্বপ্রথম হচ্ছে আমরা সেশন সিলেক্ট করব। আমরা যখন সেশন সিলেক্ট করব, সেশন সিলেক্ট করার সাথে সাথে আমাদের ওই সেশনে যদি কোনো ধরনের মার্কশিট কনফিগারেশন করা থাকে আগে থেকে, তার নিচে এখানে হচ্ছে দেখাবে। যেমন আমরা এখানে 24 সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ক্লাস 7 এর একটা মার্কশিট কনফিগার করা আছে, যার কারণে হচ্ছে এটা দেখাচ্ছে। আর যদি আমাদের নতুন ক্লাসের জন্য নতুন এক্সামের জন্য ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে কাজ করব। 2024 সিলেক্ট করা হলো, আমরা হচ্ছে ক্লাস 9 এর জন্য আমরা মার্কশিট কনফিগারেশন করব ক্লাস 9। এক্সামিনেশন টাইপ, অর্থাৎ আমরা কোন এক্সামের জন্য মার্কশিট কনফিগার করতে চাচ্ছি ওই এক্সামের নামটা সিলেক্ট করব। মেরিট প্রসেস, মেরিট প্রসেসটা আমরা কি টোটাল মার্কের উপরে করতে চাচ্ছি নাকি গ্রেড পয়েন্টের উপরে করতে চাচ্ছি, যেটার উপরে আমরা করতে চাচ্ছি সিলেক্ট করব। মেরিট পজিশন, আমরা মেরিট পজিশনটা কিভাবে জেনারেট করতে চাচ্ছি, ক্লাস ওয়াইজ, শিফট ওয়াইজ, সেকশন ওয়াইজ নাকি গ্রুপ ওয়াইজ, আমরা হচ্ছে তা সিলেক্ট করে নিব। আমরা যেমন এখানে হচ্ছে ক্লাস ওয়াইজ সিলেক্ট করে নিলাম। মার্কশিট হেডার, অর্থাৎ মার্কশিটের হেডিং এ মূলত যেখানে আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রগ্রেস রিপোর্ট অথবা আদার্স কোনো কিছু হতে পারে, মার্কশিট হেডিং এ মূলত কি দেখাবে ওইটা হচ্ছে মূলত আমরা এখান থেকে যা লিখে দিব তাই দেখাবে। আমরা হচ্ছে এখানে একাডেমিক ট্রান্সক্রিপ্ট লিখে দিলাম। মার্কশিট টাইপ অলওয়েজ সিঙ্গেল। দেন হচ্ছে টেমপ্লেট ক্যাটাগরি, এখান থেকে হচ্ছে আমরা টেমপ্লেট 1 সিলেক্ট করে নিব সবসময় স্ট্যান্ডার্ড। দেন হচ্ছে স্টুডেন্টের ছবি দেখাবে কিনা মার্কশিটে, যদি দেখায় ইয়েস, যদি না দেখায় তাহলে নো। এখানে হচ্ছে আমাদের মার্কশিটে ওয়াটারমার্ক দেখাবে কিনা, যদি ওয়াটারমার্ক দেখায় তাহলে হচ্ছে ইয়েস, যদি না দেখায় তাহলে নো। যদি আমরা এখানে ওয়াটারমার্ক ইয়েস করে থাকি তাহলে হচ্ছে এটার অপাসিটি কত হবে ওইটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ এটা কি কেমন দেখাবে মূলত ওইটা হচ্ছে আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে, পয়েন্ট দিয়ে অপাসিটিটা দিয়ে দিতে হবে। দেন হচ্ছে আমাদের এখানে রেজাল্ট পাবলিশ ডেট, অর্থাৎ আমরা এই অ্যানুয়াল এক্সামের রেজাল্টটা কবে পাবলিশড হবে, এখানে আমরা যে ডেটটা দেখাবো এটা কিন্তু আমাদের আবার আমাদের প্রগ্রেস রিপোর্ট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট যাই বলি না কেন আমাদের ওইখানে দেখাবে। তো আমরা হচ্ছে এখানে আমাদের রেজাল্ট পাবলিশ ডেটটা দিয়ে দিব। দেন হচ্ছে অ্যাটেন্ডেন্স ইভ্যালুয়েশন স্টার্ট ডেট, অর্থাৎ সিস্টেম থেকে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের যে কাউন্টিং এর বিষয়টা থাকে ওইটা কবে থেকে শুরু হবে, কত তারিখ থেকে শুরু হবে এবং কি কত তারিখে শেষ করবে, ওইটার ডেটটা হচ্ছে আমরা এখানে ডেট রেঞ্জটা দিয়ে দিব। মার্ক এডিট লাস্ট ডেট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অর্থাৎ আমাদের টিচাররা বা যারা হচ্ছে আমরা সিস্টেমে মার্ক ইনপুট করব, ওই মার্ক ইনপুটটা কত তারিখ পর্যন্ত করতে পারবে। অর্থাৎ এখানে যদি আমরা এখানে যেমন আজকে 16 তারিখ, এখানে যদি আমরা 15 তারিখ দিয়ে থাকি, এখন যদি আমরা 15 তারিখ দিয়ে এটাকে সেভ করি, মার্ক এন্ট্রিতে গিয়ে যদি আমরা মার্ক ইনপুট করতে চাই সেক্ষেত্রে কিন্তু সিস্টেম মার্ক নেবে না, কারণ আমরা কিন্তু অলরেডি ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো আমাদের মার্ক ইনপুটে যদি কোনো ধরনের প্রবলেম আসে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আগে দেখে নিতে হবে এই যে মার্ক এডিট লাস্ট ডেট, অর্থাৎ আমরা সর্বশেষ কবে পর্যন্ত মার্ক এডিট বা আপডেট বা ইনপুট করতে পারবো, ওইটার পারমিশনটা কত তারিখ পর্যন্ত দেয়া আছে। ওই ডেটটা হচ্ছে মূলত আমরা এখান থেকে সেট করে দিব যে আমরা কত তারিখ পর্যন্ত মার্ক দিতে পারবো। দেন হচ্ছে মার্ক ভিউ স্টার্ট ডেট, অর্থাৎ স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট পোর্টালে অনলাইনে রেজাল্টটা কবে থেকে দেখতে পারবে, আমরা ওই ডেটটা দিব। এবং কি মার্ক ভিউ লাস্ট ডেট, অর্থাৎ স্টুডেন্টরা অনলাইন পোর্টালে সর্বশেষ কবে পর্যন্ত ওইটা দেখতে পারবে, যেমন আমরা এখানে 31/12 দিয়ে দিলাম এবং কি জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, এই ডেট রেঞ্জের ভিতরে স্টুডেন্টরা তাদের মার্কশিটটা অনলাইনে দেখতে পারবে। এডিশনাল সাবজেক্ট টাইটেল, অর্থাৎ আমাদের যে ফোর্থ সাবজেক্ট বলি, চুজেবল সাবজেক্ট বলি, যাই বলি না কেন, অথবা এডিশনাল সাবজেক্ট বলি, ওইটাকে হচ্ছে মার্কশিটে কি নামে ওইটার আগে টাইটেলটা কি দেখাবে। নর্মালি আমরা এখানে দিয়ে দিলাম ফোর্থ সাবজেক্ট। আনকাউন্টেবল সাবজেক্টের হচ্ছে টাইটেলটা কি দেখাবে, যদি আমরা কোনো ধরনের আনকাউন্টেবল সাবজেক্ট অ্যাসাইন করে থাকি যেটা হচ্ছে আমাদের মার্কশিটে দেখাবে কিন্তু ওভারঅল রেজাল্টে দেখাবে না, ওইটার টাইটেলটা কি হবে, আমরা এখানে ওই টাইটেলটা দিয়ে দিব। এখানে হচ্ছে সিগনেচারের টোটাল 3টে অপশন দেওয়া আছে, লেফট সিগনেচার, মিডল সিগনেচার এবং কি রাইট সিগনেচার।
এখানে এখানে যেমন লেফট সিগনেচারের এইখান থেকে এই লেফটের সিগনেচারটা কার হবে, কোন টিচারের হবে, এখানে আমাদের যতজন টিচার আছে সবার ইনফরমেশন গুলোই দেখাবে। তো আমরা হচ্ছে এখান থেকে কার সিগনেচার আসবে ওইটা দিয়ে দিব। দেন হচ্ছে এখানে ওই যার সিগনেচার দিচ্ছি তার ডেজিগনেশন কি হবে ওইটা আমরা এখানে দিব। মিডলে কার সিগনেচার আসবে ওনার ডেজিগনেশন কি, অথবা রাইটে কার সিগনেচার আসবে ওনার ডেজিগনেশন কি, আমরা ইনফরমেশন গুলো দিব। যদি আমরা এখানে কোনোটাতেই কোনো ইনফরমেশন না দেই তাহলে হচ্ছে আমাদের মার্কশিটে কোনো ধরনের সিগনেচার আসবে না। যদি হচ্ছে আমরা এখানে যে কোনো একটাতে দেই তাহলে যেটা দিচ্ছি ওইটাতে ইনফরমেশন দেখাবে। এবং কি মেরিট পজিশন ইন টেবুলেশন শিট, টেবুলেশন শিটে মেরিট পজিশনটা কোন হিসেবে দেখাবে ওইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, দিয়ে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে সেভ করে দিব। আমরা সেভ করে দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে ডেটা সেভ সাকসেসফুলি, অর্থাৎ আমাদের মার্কশিট কনফিগারেশনটা হয়ে গিয়েছে। যদি আমাদের কোনো কারণে এটাকে আপডেট করতে হয় তাহলে আমরা এডিটে ক্লিক করব, করলে আমাদের এখানে ইনফরমেশন গুলো দেখাবে। অর্থাৎ আমাদের যেমন মার্ক এডিট লাস্ট ডেটটাকে কোনো কারণে আপডেট করতে হচ্ছে, তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এই সেশনটাকে সিলেক্ট করলে আমাদের লিস্টে নাম দেখাবে। দেন হচ্ছে আমরা এডিটে ক্লিক করব, করে আমরা এটাকে আপডেট করে দিয়ে আপডেট দিয়ে দিব, দ্যাটস এন আপডেট। আবার হচ্ছে আমাদের কোনো একটা কনফিগারেশন রিমুভ করতে হচ্ছে, আমরা এডিটে ক্লিক করব, রিমুভে ক্লিক করব, রিমুভে ক্লিক করে ওকে করে দিব, আমাদের এটা রিমুভ হয়ে যাবে। অথবা আমাদের সেম কনফিগারেশনটাই অন্যান্য ক্লাসের জন্য আমরা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমরা কপিতে ক্লিক করব, ক্লিক করে আমরা কোন ইয়ার থেকে কোন ইয়ারে কপি করব, কোন ক্লাস থেকে আমরা হচ্ছে কোন ক্লাসে কপি করব, যেমন আমরা 6 থেকে 9 থেকে কপি করব, 9 থেকে 9-এ আমরা কপি করতে পারি। কোন এক্সাম থেকে, অ্যানুয়াল এক্সাম থেকে আমরা হাফ ইয়ারলিতে কপি করব, দেন হচ্ছে জাস্ট আমরা কনফার্ম করে দিব, ওকে করে দিব। তার মানে হচ্ছে আমাদের এটা কনফিগারেশনটা হয়ে গেল। যেমন আমাদের এখন যদি আমরা দেখি আমাদের এখানে টোটাল দুইটা কনফিগারেশন দেখাচ্ছে, একটা হচ্ছে অ্যানুয়ালের, একটা হচ্ছে হাফ ইয়ারলির। ক্লাস 9-এর জন্য আমাদের দুইটাই কনফিগার হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের মার্কশিট কনফিগারেশন। ধন্যবাদ।